আমার মা তোমার মা, সারা জগৎ যাকে মা ফাতেমা বলে ডাকে, সেই মা ফাতেমা গায়ে একটা চাদর ছিল, যে চাদরখানায় 17খানা তালি লাগানো ছিল, 17 কালারের কাপড় দিয়া, 17 কালারের কাপড় দিয়া তালি লাগানো ছিল। ও ভাই হোসাইন, কিন্তু আল্লাহর দরবারে ওই চাদরখানার কোটি কোটি টাকা তার মূল্য। আমার আল্লাহ ইহুদিদের বিটির গায়ের শাল পছন্দ করে না, যত পছন্দ নবীর বেটি ফাতেমার গায়ে তালিওয়ালা চাদরখানা আল্লাহ পছন্দ করে। যে চাদর দেখে ইহুদি সবান মুসলমান হয়ে গেছিল, তার বিবি পর্যন্ত মুসলমান হয়ে গেছিল। ও ভাইয়া, তা আমি আর কিছু বলবো না। আমার তোমার মা হোসাইনের গায়ে, মা ফাতেমার গায়ে, পবিত্র গায়ের পবিত্র ওই তালিওয়ালা চাদর মুবারাকা আমি তোমাকে কসম দিয়ে দিলাম। ভাই কি করবো এবার তুমি বলছো? আবার ভাই, আমার মার গায়ে চাদরে দুহাই দিলাম, এবার তুমি যেতে পারো। আর যাবে কি করে? গিট লাগিয়ে দিয়েছে। হোসাইন বলে, বহিন রে, কথা বলতে 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 আমার মা ফাতেমার গায়ে চাদরে দুহাই দিয়ে দিলি রে, আমি চাদরের সাথে বেয়াদবি করতে পারবো না রে। আমার মার গায়ে চাদরের কঠিন দাম রে, খুবই ইজ্জত রে। আর ওই চাদরের কসম যখন দিয়েছি, দোহাই যখন দিয়েছি, আমি আর পারলো না। যা যা, আমি একটু আধ ঘন্টা পরে যাব তাও ভালো, আমি আর পরে যাব তাও ভালো। তোর বেটা দুটাকে তাড়াতাড়ি করে ডেরাতে নিয়ে যা, আর সুন্দর করে কারবালা দোলহা সাজিয়ে দে। যা, কারবালা দোলা সাজিয়ে লিয়ে বহিন, দেরি করিস না। যেই বলেছে, জৈনব বলছে, বেটারা আইরে, একটা না আউন, একটা না মোহাম্মদ, দুই বেটা হাত ধরে কানে কানে বলছে, তোর মামুর হাতে পায়ে চুমা দে। কত ভাগ্য অর্ডার দিয়েছে রে, এতক্ষণ ধরে বাহাস করে করে এতক্ষণে তোর নানির গায়ে চাদরের দোহাই দিয়েছে, মেনে গেছে, দেরি করছিস কেন? তাড়াতাড়ি করে হাতে পায়ে চুমা দে রে, দিয়ে চল টেরাতে চল, তোরাকে সাজিয়ে দিয়ে রে বাবা। ছেলে দুটো বলছো, মামা গো ধন্যবাদ, আমার মাকে তুমি অর্ডার দিয়ে দিয়েছ। যদি অর্ডার না দিতে, আমার মা যদি কান্ত কারবালার জমিনে, আপনার মা কান্ত সোনার মদিনার জান্নাতুল বাকির কবরে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমার কবরখান জিয়ারত করে আসলাম বাবা। মা ফাতেমা জান্নাতুল বাকিতে কাঁদবে, আর যদি আপনার মা জান্নাতুল বাকিতে কাঁদে, আমার আল্লাহর হুরিরে কাঁদবে খোদার বেহেশতে। বাবা হাতে পায়ে চুমা দিয়ে বলে, মামা গো ধন্যবাদ, দেরি করবো না মামা, একটু ডেরার ভিতরে যাব, একটু সাজন কোজন করে চলে আসবো, মাথায় পাগড়ি বাঁধবো, চোখে সরবা দেব, তালওয়াট কুন্ডা ভারী কুন্ডা পাতলা বুঝে পড়ে, তালোয়ার গালে একটা লিবলিয়ে চলে আসবো মামু। ঠিক আছে যাও। হোসেন ডেরার দিকে চলে গেল, আবন ডেরার দিকে চলে গেল। আর ওই দুই ছেলে 8 বছর 10 বছর এখনো মোহাম্মদ মার ডেরাতে গেল। মা চাইছে আল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ, আপনারাকে বলছি বাবা, আল্লাহর পথে যারা কতল হয়ে যায় তারা তো জিন্দা, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে বাবা গোসল দেওয়া হয় না, গোসল দেওয়া হয় না। ওই রক্ত ভরা পোশাকে জানাজা করে তারাকে দাফন করে দেওয়া হয়। মায়ের একটা আশা, আল্লাহ আর যদি আমি দুডল পানি পেতাম, আমার দুইটা বেটাকে আমি মা হইয়া নিজের হাতে একটু গোসল বানিয়ে দিতাম, শহীদ হলে তার গোসল দিতে পারবো না। ও বাবারা মায়েরা, এবার দন বেটাকে একটু মাটি তুলে হাতে মোছে একটু গায়ে বলিয়ে দিয়ে দুই বেটাকে গোসলে তাইমাম করিয়ে দিল। তাইমাম করিয়ে দিয়া আমার নবীর সুন্নাত হলো পাগড়ি বাঁধা। বাবা গো, ছোট ছোট যেমন ছেলে সেই সাইজে দুটো পাগড়ি বেঁধে দিল মাথায়। পাগড়ি বেঁধে দিয়া দোনো ছেলে চোখে সুরমা লাগিয়ে দিল বাবা। এবার সুরমা লাগিয়ে দিয়া মা জননী বেরাদারান ইসলাম স্বামী নেকরা আম্মা যা
বলল বেটা মাথায় পাগড়ি দিয়েছি, চোখে সুরমা দিয়েছি, দুই বেটাকে ওই ডেরাতে বাবা দাঁড়িয়ে দিয়েছে, বেটারে তোরা একটু হিনলা দিয়ে দাঁড়া, জোড়া হয়ে দাঁড়া। দুই বেটা জোড়া হয়ে দাঁড়িয়ে গেল, মা সামনে এখানে বসে গেল। মা তাকিয়ে তাকিয়ে ছেলে দুটাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, বাবা চোখ খুলে তাকিয়ে দেখছে, আর ছেলেগুলো তার মাকে দেখছে। এই দেখা দেখে চলছে, চলতে চলতে ছোট ছেলে বলছে, মা মা গো মা, এমন করে তুমি তাকাচ্ছ কেন মা, এইভাবে ময়া দিচ্ছ কেন মা? ও গো মা, তোমার তাকা দেখে মনে হচ্ছে এবারেই তুমি জীবনের শেষ দেখা দেখছো, তুমি জীবনের শেষ দেখা দেখছো। মা দুই বেটা চোখের পানি ফেলিয়ে বলো, বেটা রে বেটা, আমি তোর মা, তোরাকে জীবনের শেষ দেখা দেখছে রে বেটা, তোরা কারবালায় গেলে আর ঘুরবি না, তাই তোরা তোর মাকে দেখলে আমি যেমন শেষ দেখা দেখছি রে, তোরা তোর মা জননীকে একবার দেখলে বেটা। আমার নানা জান বলেছে মাকে একবার দেখা একটা হজের নেকি হয় রে বেটা, একটু মাকে দেখালে বেটা। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে সোনা নাই, দেড়হাম নাই, দেনার নাই, আজকে ময়দানে কিছু যে দান করব, এ দান করার জিনিস আমার কাছে নাই। তোরা যে আমার মহব্বতের বস্তু রে, তোরা যে আমার মহব্বতের বেটা রে, তাই তোরা কি আমি ইসলামকে বাঁচাবার জন্য আমি আজকে দান করে দিলাম। দান করা জিনিসের জন্য পস্তাতে হয় না, জি দান করা জিনিসের জন্য পস্তাতে হয় না, কেন পাঠালাম কেন দিলাম এটা বলতে হয় না। দোনো বেটা এমনি করে দেখা দেখি হলো। এবার দেখা দেখি করে বলছে, মা গো খালি হাতে যুদ্ধ করব কি করে, তাই মা আমাদের হাতে একটা তালোয়ার দাও, ইজিদের 22,000 সৈন্য নেমে গেছে, আমরা খালি হাতে যুদ্ধ করতে পারব না। মা সিন্দুকটা খুলি, ছোট ছোট দুটো তালোয়ার, যেই ওজনে ছেলে সেই ওজনের তালোয়ার, দুইটা তালোয়ার দিয়েছে চালিয়ে, বেটার দুই হাতে তালোয়ারকে লোভে নিয়েছে। তালোয়ার নিয়ে বলছে, মা বেটা রে তোরা তালোয়ার চালাতে পারবি রে বেটা, আমার সোনামণি রে, আমার কলেজার পাড়া রে, আমার নয়নের তারা রে, আমার বুকখানে আই রে, ওই বেটা তোরা কি তালোয়ার চালাতে পারবি রে বেটা? ওরা লম্বা লম্বা মানুষ, আর তোরা আমার ছোট ছোট বেটা, তোরা তালোয়ার চালাতে পারবে? ছেলে দুটো বলে, মা আমরা যদি তালোয়ার চালাতে না পারি জগতে কেউ পারবে না। আমরা তালোয়ার চালাতে কেন পারবো না? আমরা হলাম শিরিক খোদার নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হযরত আলীর নাতি গো, আমরা তালোয়ার চালাবো না তো কেনা তালোয়ার চালাবে? আমার নানা তালোয়ার চালিয়েছে উহুদের ময়দানে, আমার নানা তালোয়ার চালিয়েছে বদরের বান্দরে, আমার নানা তালোয়ার চালিয়েছে হুনাইনের বান্দরে, জঙ্গে সিফিনে। আমরা চালাতে জানবো না তো কারা চালাবে? ধন্যবাদ বেটা। ঠিক আছে, তো দুই বেটা প্রস্তুত হয়ে গেল। এবার বলছে, মা তোমার দেখা হইল? হ্যাঁ হয়ে গেল। দেখা তো হয়ে গেল, মা আমরা চলে যাবে, একটা জিনিস তোমার কাছে চাহাবো মা। মা বলছে, আল্লাহ কি বে চাহাবে, কি বে না? খাইতে চাহাবে নাকি? খাবার তো নাই। পানি চাহিবে নাকি? পানি তো নাই। হ্যাঁ রে বেটা কি চাহাবি বল? বলে, বেটা পানি চাহিস না রে বেটা, পানি তোরাকে দিতে পারবো না, তোরাকে খাবার দিতে পারবো না রে বেটা, পানি চাস না বেটা। যদি পানি চাস পানি দিতে পারবো না, আমার জিভের একটু চুষালে রে বেটা, গলা ভেজিয়ে পানি দিতে পারবো না। এ জিদে দল পানি বন্ধ করে আছে রে, 500 জনা পহরা দিয়ে আছে রে, পানি দিতে পারবো না। ছেলেরা বলে, মা আমরা জানি গো তুমি দুঃখ পাবা, কষ্ট পাবা মা, আমি পানি তোমার কাছে চাইবো না, পানি চাইবো না মা, আমি যা চাইবো তোমার কাছে তুমি দিতে পারবে। বলে, ঠিক আছে বেটা তোরা চাহা কি চাইবি?
বলে মা, মা গো, পানি নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা চাইছি শুধু একটাই, মা আমরা শুনেছি যে মার দোয়া নাকি আল্লাহ দরবার থেকে ঘুরে না, মা যা বলে দোয়া করে আল্লাহ নাকি কারেন্টের মতো কবল করে লাই, মুসাফিরের দোয়া আল্লাহ কবল করে লাই, মাজলুমের দোয়া আল্লাহ কবল করে লাই, এতিমের দোয়া আল্লাহ কবল করে নাই। ও মা, তুমি আমার মা, গর্ভধারিণী মা, তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে মা। তাই আমরা যাব, মায়ের দোয়া মাথায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মা একটা দয়া করে দোয়া করে দাও। আমার নবী বলেছে দোয়া ও তারাতুল বালা, বালা মুসিবত টলে যায় দোয়ার বরকতে। নবীজি বলেছে দোয়া ও মুকুরি বাদা, ইবাদতের মগজ হলো দোয়া। তাই মা আজকে মুসিবতের দিনে মা তুমি একটু হাত তুলে মোনাজাত করে দাও, হাত তুলে একটু দোয়া করে দাও। মা তোমার দোয়া মাথায় করে গেলি আমাদের ডর লাগবে না, আমাদের ভয় লাগবে না। এজিদের 22,000 না 44,000, আমাদের পরোয়া হবে না মা, বুকে বল হবে, শক্তি হবে। মা তুমি একটু হাত তুলে দোয়া করে দাও। ওরে মদে নাতে কাঁদছে নহবে, মাগ মদে নাতে কান্দে নবে, মদে বাপের লাগে, ওরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তেনে জাগে, আছেন তেনে জাগে। ওরে মদে নারয় ভিজা মাঠে আমার নবী চোখের জল, তোরা কেন্দে কেন্দে সকলের সল্লে আলা সল্লে আলা আহব। ওরে মনের কালি মুছবে যদে, ওরে মনে কালি মুছবে যদে, একবার মদিনাতে চল। তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা আব, সল্লে আলা আব। এক খোদায় কাতর নবী আবার, এক খোদায় কাতর নবী আমার, গেলের মা ভে মার কাছে দয়া নবী বলেন মা গো খাবার আছে ঘরে, খাবার আছে ঘরে। ওরে নাই খো খাবার বলে মা ফতেমা, দুটা নয় ভরা তোরা কেন্দে কেন্দে বল সকলের আজ সল্লে আলা আব, সল্লে আলা আব। আল্লাহুম্মা সল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার মায়েরা, ও মা মারে, জৈনবটা কি আপনারা চিনতে পারলেন তো? এটা হলো আমার মা ফাতেমার বেটি। সুবহানাল্লাহ। আর ছেলে দুটো হলো জৈনবের, এদের বাবার নাম আব্দুল্লাহ, এদের দাদুর নাম জাফর তায়ারি। বেরাদারান ইসলাম, মার কথা শুনে, বেটাদের কথা শুনে মা দুই হাত তুলে দোয়া করছেন বাবা। তবে দোয়া, আপনাদের দোয়া আমাদের মায়ের দোয়া আলাদা, আর এই বাচ্চার মায়ের দোয়া কিন্তু আলাদা। বাবা আপনারা তো জীবনী জালসাতে আসলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। হ্যাঁ, আবার মা বোনেরা, আমি তো ঘাবড়ে গেছিলাম যে আজকে মা বোনেরা হরতাল ডেকে দিয়েছে নাকি। তার মানে কাল ছিলাম 8টাতে, আজকে আধা ঘন্টা আগিয়ে দিয়েছে 7:30টায়।
হয়তো অনেক মা বোন জানে না, কাজকে সামটাতে দেরি, কাজে লেটে এসছেন। কিন্তু লেটে আসলেও ঘড়িতে বলছে যে হেলাল তোর 1.5 ঘন্টা হলো, ঘড়িতে বলছে যে তোর 1.5 ঘন্টা পার। এখন আপনি বলবেন যে না আমি 1.5 ঘন্টা হলো, মানে আপনার 1.5 ঘন্টা হলো, তো আমার 1.5 ঘন্টাই হলো। আপনারা একসঙ্গে তো আসেননি, কেউ কেউ আগে কেউ পরে এইভাবে, কিন্তু আমি তো একভাবে মাইক ধরেছি। যা হোক, সে কথা বলছে, ঘন্টার কথা বলে আমার লাভ নেই। বাবা গো, কাল একটু বিরক্ত করেছিলাম, আমি মসজিদের ছাদে উঠে দেখলাম সব খুঁটি খাম্বা খাড়া করা আছে। হ্যাঁ, তো এই মসজিদের জন্য হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের 2 বেটাকে দান করছে কারবালায়। আপনাদের বেটা দান করতে হবে না বাবা, কিছু টাকা দান করতে হবে। হযরত জৈনব ফাতেমার বেটি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আচ্ছা, এই দোয়াতে একটু আপনাদের কালকের মতো কি বলে একটু শামিল হওয়া যায় না ভাই? আল্লাহর ঘরের জন্য পারলে একটা করে 1000 টাকা, 10টা ভাই কি 5টা ভাই আল্লাহর ঘরে মাম্বানা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় তারা যেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তো এই মসজিদের জন্য ভাই ছাদ হবে কদিন পরে, সামনে রমজান মাস আছে, রোজা হবে এবার 17ই ফাল্গুন, ডায়েরি মোতাবেক বলছি, বাংলা 17ই ফাল্গুনে একটা রোজা হয়ে যাবে। তো ভাই এই রোজাতে অসুবিধা হতে পারে, তো দয়া করে মেহরবানি করে আপনারা যারা এখানে বসে আছে মর্দ মুজাহিদেরা, কালকে আমি বলেছিলাম আমার মায়েদের ভাইদের যে 5 বস্তা করে সিমেন্ট কতক্ষণ লাগে গো দিতে, দান কতক্ষণ লাগে? যদি মানুষ দেয়, আর যদি বলে যে দিব না, তো হেলাল কেন আর বাবু পারবে না, কথাটি কি নেই বাবা? তো আপনারা যারা বসে আছেন কালকের মতো মর্দ মুজাহিদ, এখানে 10 জন খোদার বান্দা, 5 জন খোদার বান্দা 5টা করে সিমেন্টের বস্তা যদি দেন, তাহলে 25 বস্তা সিমেন্ট হয়ে যাবে। 200 বস্তা। মৌলানাকে জিজ্ঞাসা করলো, বাবু তোমাদের ছাদে কত বস্তা সিমেন্ট লাগবে? প্রায় 200-এর দিকে তো না। সুবহানাল্লাহ। তো এতগুলো মানুষ আমরা বসে আছি কাতারা কাতারা দাঁড়িয়ে, আমি সবার ফোটাই ফোটায় দরিয়া হয়ে যায়। আমার মায়েরাকে বলবো যে আম্মারে আমি 1.5 ঘন্টা ধরে এক লেভেলে বলে গেলাম, আরো বয়ান করবে ইনশাল্লাহ, বাচ্চাদের শহীদ হওয়ার না হওয়া পর্যন্ত আজকে জালসা খতম হবে না। তো একটু আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে হাত পাতলাম, পেটের জন্য নয়। আমার একটা মাদ্রাসা আছে ভাইজান আলা হাজরাত, এই মাদ্রাসার জন্য নয়, বেরাদারান ইসলাম সামনে কেরা বাবা, আপনাদের মসজিদের জন্য বলেছি। আল্লাহর কোনো বান্দা যদি আছে, নবীর প্রিয়তম উম্মাত আছে, আমার হুসাইনকে মান্নে বালি আছে, তো কালকের মতো ভাই 5টা খোদার বান্দা বলেন যে হেলাল রে আমি 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের ছাদে ঢালবো, হেলাল আমি চিরদিন বাঁচবো না, আল্লাহর ঘর থেকে যাবে, আর এই দানের সওয়াব আপনার কবরে পৌঁছাতে থাকবে। এটা কোনো টুপি পরা কথা নয়, এটা কোনো বানাওয়াটি কথা লাই। বেরাদারান ইসলাম আছে একজন আল্লাহর বান্দা মর্দ মুজাহিদ, উঠে আসতে পারেন? এই হাত কাবা শরীফে দিয়ে আসলাম, এই হাত বেরাদারে হাদরে আসওয়াদে দিয়ে আসলাম, এই হাত বেরাদারান ইসলাম দোস্ত বুজুর্গ মিনার বাজারে দিয়ে আসলাম, এ হাত রওজায়ে পাক নবী পাকের রওজা তাহারে দিয়ে আসলাম, এ হাত দিয়ে একটু মুসাফা করি। আপনার সঙ্গে একজন আল্লাহর বান্দা মর্দ মুজাহিদ এসে আপনি বলুন যে হেলাল আমি 10 বস্তা সিমেন্ট আমার বাপের নামে মসজিদে ছাদের দিন আমি ঢালবো, এরকম একটা আল্লাহর বান্দা যদি কেউ আছে, কোন দিনদার ঠিকাদার, হ্যাঁ ট্র্যাক্টরি বালি ফ্যাক্টরি বালি ব্যবসা বাণিজ্য করে ঠিকাদারি করেন আর যাই করেন, বাবা 10টা সিমেন্টের বস্তা, কোন মেম্বার প্রধান যে কেউ হন না কেন মুসলমান, 10টা সিমেন্টের বস্তা আল্লাহর ঘরে দেবে, এরকম একজন বান্দা এখানে আসুন। মোবাইলে আপনার নাম উঠে যাবে, গোটা মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ, গোটা ভারতবর্ষের ডাঙ্কা বাজবে আপনার নামে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে আতশা বিবি, তার শ্বশুর শাশুড়ি এবং নানা নানির জন্য 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আতশা বিবি জোরে বলে জিন্দাবাদ, 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা, আমার দোস্তরা এখানে যারা ফুলসাদ শেখ এখানে আসো বাবু, তুমি আমার এই পাশে আসো তো, এই হট তোরা হট, হট তোর মাইক ফাইলে হট। সুবহানাল্লাহ। আচ্ছা এটা বসে যাবো, বসো তুমি। আচ্ছা এটা আগে, আচ্ছা মনিরুল 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, ঠিক আছে। আর শহীদ 1 ব্যাগ, আর সমরিল দিয়েছে 2 ব্যাগ, তার মানে 5 ব্যাগ হলো। আর কি আচ্ছা ফুলসাদ মা মারা গেছে, ইন্না লিল্লাহি। আচ্ছা ফুলসাদ সে উনি বলে আমার মায়ের নামে আমি 5000 টাকা দেবো, আলেম জান একটু দোয়া করে দে আমার মায়ের নামে। কি বাবা দোয়া করবো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
সুবহানাল্লাহ। বাবা এমনি করে তাকবীর দিলে হবে? আজ বহরমপুরে গেছিলাম, বলছে তোর এখানকার হাড় ক্ষয় হয়ে গেছে, তবে টেনশন নাই, চালিয়ে যান। দোস্ত বুজুর্গ বলছে চিন্তা করবেন না। দোস্ত বুজুর্গ তো একটু ভয় ভয় লাগছে, মরতে তো হবেই। আর এখন থেকে দোস্ত বুজুর্গ আমি কাল একবার বলেছি যে 41 দিন আমার ডায়েরি আর খালি নেই। তাই বলছি যে আল্লাহ করে যেন জোড়া লেগে যায়, আঠা লেগে যায়। হ্যাঁ, তা আমি আসতে চিল্লালে আপনার আসতে আছে নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানা কি নাম ফুলসাদ শেখ জোরে বলে জিন্দাবাদ। উনি বলছেন আমি 5000 টাকা আমার মায়ের জন্য দেবো, একটু ওনার মায়ের জন্য হাত তুলে দোয়া দেন তো বাবু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, মা মারা গেছে, মায়ের লাল, মার কথা স্মরণ করে 5000 টাকা ফুলসাদ শেখ দান করেছে। আল্লাহ তোমার ঘরে ছাদ করার জন্য আল্লাহ তার মাকে তুমি শান্তিতে রেখো। আল্লাহ আমার মা ফাতেমার চাদর মোবারকের দুহাই আল্লাহ। আয় আল্লাহ আতশায় 1000 টাকা বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দান করেছে। আল্লাহ একজন 100 টাকা দিয়েছে, আর 2 ব্যাগ 1 ব্যাগ করে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ আমার ফুলসাদের সঙ্গে তাদের দানটা কবুল করে নিও, আর তাদের বাপ মা শ্বশুর আত্মীয় স্বজনের কবরে সবখানে পৌঁছাইয়া ওই কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, তাহলে আমার ফুলসাদ শেখ বললো যে আমি মায়ের নামে 5000 দেবো। আচ্ছা একটা জোড়া হবে না বাবা? হেলাল বানিয়া বলে না, কোরআনে বলছে খালাকনাকুম আজওয়াজা, খালাকনাকুম আজওয়াজা। বলছে আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমার ফুলসাদের একটা জোড়া 5000 টাকা দেনে বলা। বাবু তুমি একটু তাকিয়ে থাকো, হাতটা কেউ তুলছে কি? আমি তো সবকে চিনি না। আর দোস্ত বুজুর্গ মেলা দিন এই গ্রামটা তো আসাও হয়নি, তো একটা 5000 টাকা জোড়া হতে পারবেন বাবা কেউ? যদি পারেন মেহরবানি করে তাহলে একটু বলুন যে আমি 5000 টাকা আমি আমার মায়ের জন্য দেব বা বাবার জন্য আমি দান করব। ওরে সাদা কাপড় পরাইয়া যেদিন খাটের ওপর শোয়াইয়া, মানা আছে? আচ্ছা ঠিক আছে, বেনামে একজন 200 টাকা দিয়েছেন। আমিন সম্মা আমিন। আর কি আছে বাবু? এ ভাইরা 1000 টাকা করে আমি 5 জনা বলেছিলাম দাদা ভাই আল্লাহর ঘরের জন্য। কালকে তো শেষ দিন আছে, আপনি দেবেনই, কিন্তু আজকে যদি আল্লাহর বান্দা কেউ পারেন একটা করে 1000 টাকা একজন দিয়েছে আতশা বিবি, আর 4 জন একটা করে 1000 টাকা আপনারা দেন, আবার দোয়া করে দিই। আর 5 ব্যাগ করে সিমেন্ট বলেছিলাম ভাই, যে কালকে এত লোকজন একটু কমই ছিল, কালকে থেকে বেশি। আচ্ছা কালকে থেকে আজকে তো লোক কিন্তু অনেক বেশি আছে, কালকে হয়তো আর একটু বেশি হবে। তো কালকেই অল্প লোকে যদি 50 বস্তা হয়, তো আজকে তো আমার মনে বলছে যে 75 হওয়া দরকার রে বাবা। হ্যাঁ, তো আমার মৌলানা শহীদুর রহমান সাহেব নেমেছে, তখন দেখবেন যে আবার কালকের মতো একবার নেমে 20 বস্তা নিয়ে চলে এসেছিল, হ্যাঁ না? তো দেখা যায় আজকে কি খবর আছে বাবু? ও মৌলানা সাহেব এদিকে আসো, বহু শর্টকাটে এসো, আবার যাবা নাকি? আর যাবার তাহলে চলে আসো। তো আমার ভাইজানের আব্বা জানেরা 5000 একটা জোড়া চেয়েছি, আর আপনাদের কাছে বলেছি 5 ব্যাগ করে সিমেন্ট 5টা ভাই যদি এখানে পারেন আপনি খাতা একটু লিখিয়ে দেন, উঠে আসেন আর নামটা বলেন। আচ্ছা অজবানো বাবা ভাইয়ের নামে 500, স্বামীর নামে 500, আর মার নামে 500। সুবহানাল্লাহ। এর লেগে তোমরা টাকা বানাইছো না কেন? ওরা বুঝতে পারতো না ওদের সাজিয়ে। আচ্ছা ঠিক আছে, আলেমের হাতে দিয়েছে, 3 জন নামে 5-5 করে 1500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত বাবা জোরে বলো জিন্দাবাদ। 1500 আমির সম্মা আমি দোয়া করবো, 2-4টা কলম জমা যায়। আচ্ছা ভাই আপনাদের মধ্যে নেই আর 3টা ব্যক্তি 1000 করে 1500 করে 500 করে দেওয়ার মতন পার্টি আছে? দেখেন তো ভাই। আর আমার ফুলসাদ শেখের একটা জোড়া চেয়েছি 5000 টাকার, কে পারবেন এটা একবার দেখেন। আর ছেলেরাকে বলবো যে বাবু যারা কমিটিতে আছো, আমার ওই ভলেন্টিয়ার যারা আছে তারাকে বলবো একটু আমার মা বোনদের কাছে কালকের মতো মৌলানা সাহেব পাঠিয়ে 20 বস্তা সিমেন্ট আমার মা বোনেরা কালকে দিয়েছিল, আজকে আপনাদেরকে 30 বস্তা সিমেন্ট লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ।
আচ্ছা, তো একটু তাড়াতাড়ি করে নাম তো বেটা। এই আমার খালারা, এই বেটিরা, 2 ব্যাগ 1 ব্যাগ করে তোমরা সিমেন্ট দাও তো মা, মসজিদের ছাদ হবে রে মা। হ্যাঁ, মসজিদ চিরদিন থাকবে, আমরা চিরদিন থাকবো না। তো কালকে 20 বস্তা দিয়েছিলে, আজকে কিন্তু 30 বস্তা লাগবে আপনাদের। আর আপনারা যারা এখানে দাদা বসে আছেন, হ্যাঁ, তাদেরকে বলবো আপনারা 2টা 3টা 1টা করে 20 ব্যাগ দেন। দেখি কালকের মতো ইনশাআল্লাহ হলো। আজি মায়ের হে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে নয়ন বৈরা, মায়ের দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের বুকে শান্তি নাই, ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাজা আজ বাড়ি, দাঁড়াও মাইরে দেখে নয়ন ভরা, মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মা যদি যাই গো মরে, কে ডাকবে আর জাদু বলে, মাঝে যাই গো মরে, কে ডাকবে আর বেটা বলে, কে বলিবে খেয়েছ নাকে খাবে কি, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। নাই ভাই, মায়ের নামে দেওয়ার মতো একটা ভাই বাবা 2 বস্তা কি 5 বস্তা সিমেন্টও পারবেন না, 5000 টাকা তো কাল দেবেন, বুঝতে পারছি। আজকে 2 বস্তা 5 বস্তা করে এই আমার বাবু বসে আছে, 2টো করে সিমেন্টের বস্তা লেখা পারবো তো? 2টা ইরফান সে মারহাবা, এটাই তো বলছে বাবা। 5 বস্তা ভারী হয়, আপনি বলবে যে 5 পারবো না রে, হেলাল 2 বস্তা দেবে। আমি কি সিভিক পুলিশ আপনাকে গাড়িতে তুলে নেবো? হ্যাঁ, চাহানো মন গেলে দিবেন, না গেলে না দিবেন, আপনার যেটা জোর করে নিব না রে বাবা। এত মসজিদ আর 1 বছর লেগে যাক তাও ভালো, এই হলো কথা। জোর করে না, আবদার করে বলবো। তো জনাব মোহাম্মদ ইরফান আলী সাহেব, উনি বলছেন আমি 2টা বস্তা দেবো। মৌলানের দেখো বাবু, ইরফান আলী 2টা হয়েছে, আর আগের 5টা 60টা বস্তা হলো। 20 বস্তা এখানে বুঝান। আর ছেলেরা নেমে গেছে, কটার ছেলে নামেছে? একটা কই, 2জন, আর একটা কই, একলাই আছে। আরে যাও বাবু, কাগজ নিয়ে কলম নিয়ে যাও। এই দেখো ওখানে কাগজ আর কলম। সোভান, রে মায়েরা 30 বস্তা দাবি করেছি মা আজকে আপনাদের কাছে, দেখি। আর আমি এখানে টেনে 20 বস্তা বুঝাতে পারি কিনা তাই দেখি। সোভান আল্লাহ। তাই এখানে হলো ইরফানের 2টার আগে হলো 5টা, 7 বস্তা হয়েছে। আর এদিকে দেখো তো বাবু, এই 2টো হাত এটা চাড়ে তো, যে হাত এইভাবে চাড়বে আমি দোয়া করবো আল্লাহ, যে হাত সিমেন্ট দেওয়ার জন্য উঠবে, আল্লাহ এই হাত যেন ক্যান্সার না হয়, এই হাতে যেন প্যারালাইসিস না হয়, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন যে আমি 5টা বস্তা মসজিদে দান করব। জীবনে খুব জমি জায়গা কিনলেন, আর লড়াই করলেন, আর বেটা বেটির জন্য করলেন, সবই করলেন, মরে গেলে সব বাদ। এই আপনাকে বলে দিলাম, কবরও জিয়ারত করতে যাবে না, 2-1 দিন নতুন নতুন যাবে, ভোগা ভাট্টা কায় দিলে বাস, কেসা খতম। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আছে বাবু এদিকে কোন ভাই 5 বস্তা দেনে বলে? একটা মৌলানা সাহেব 5 বস্তা দেনে বলা, 2টা বস্তা। কি নাম? ইউসুফ, ইউসুফ শেখ। এখানে বাড়ি, এত দেরি করে, এত ব্যাঘাতা করে, ফাটাম করে দিয়ে দিতে হবে। শাহিন, আচ্ছা ইউসুফ একটা, তার ছেলে শাহিন একটা, বাপ বেটা। আচ্ছা ইউসুফ আর শাহিন, আচ্ছা বাপ বেটা বলে 3টা হলো, তাহলে 7 আর 3 10টা হলো। হিসাবই খুব ভালো, মানে আজ্ঞার 7 আছে বুঝে নিয়েছে। তো বেটা তো 1 বস্তা, তাহলে 10টা হোক। দেখি মৌলানা 20টা বলেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যা গজলটা বলে দিয়ে বাসা একটা দোয়া হবে। আর ছেলেরা বাবু একটু আস্তে আস্তে করে, মা বলে, বোন বলে, দিদি বলে একটু বুঝিয়ে বলবা, জায়গা হচ্ছে না। আগে আর আসবে গো,
আচ্ছা, হ্যাঁ, তো এই মা বোন একটু একটু করে পারলে একটু সামনে আপনারা এগিয়ে আসুন, তো জায়গা হচ্ছে না। আবার বোধহয় সেই বছরের মধ্যে তোমার জল চোখে আনতেই হবে লাগছে। এর আগে মনে পড়ে কোনাতে ছিল এত লোক যে জল চোখের উপর মৌলবীকে তুলে দিলে, সুবহানাল্লাহ। তোমার মা বোনের সেই পুকুরে এখনো হয়নি। একটু একটু আগিয়ে আসেন তো, এই বেটিরা, এই বোনেরা, আমার বহিনেরা, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। অনেক আবার নিজের বাড়ি জায়গা পড়ে বসে আছে, তো উলড়বে না যে আমি হটবো, হটে সব হারাবো। হ্যাঁ, তো ছাড়েন বাবা, যে যেখানে আছেন বসেন। আর হ্যাঁ, অত ভিড় ভাড় নাই, যারা আসবেন একটু ভিতরে ঢুকে বসে যান, একটু জায়গায় বসতে দিয়েন। আপনাদেরই বোন হয়, মা হয়, দিদি হয়, ফিরে যেন চলে না যায়, কমিটি দুঃখ পাবে। তো কি হলো ভাই, 10 বস্তা হয়েছে ইনশাআল্লাহ। আর 10টা বস্তা দুটা দুটা করে বলুন, হাত তোলেন, তোলেন হাত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার শক্তি আপনাকে দান করবে। আপনি কেউ না, আল্লাহ হলো রুজির মালিক, বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার 10টা বস্তা দুটো দুটো করে বা 5টা করে দুজনাই দেন, 20 বস্তা হবে, একটা দোয়া হয়ে যাবে। আর ছেলেরা ঘরে লিখতে গেছে, বেরাদারান ইসলাম সামিনে কেরাম, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করেন, একটু মেহরবানি করে আমার ইউসুফের মতো একটু মনটা হালকা করে বলুন, 2টো সিমেন্টের বস্তার জন্য এত ব্যাঘাত করতে হয়? হ্যাঁ, আমি জানছি আপনারা। জি, সুরুজ্জামান, সুবহানাল্লাহ, দিচ্ছেন ঠিকই গো বাবা, কিন্তু খুব ব্যাটারি পুড়িয়ে দিচ্ছেন একবারে। এত ব্যাঘাতা কোন দেশে আমাকে হয় না। শোভা নবীর জালসা আমার ডেট হয়, রবিবার করে ডেট, নতুন ডায়েরি কিনে বাছাই করতে হয়। এবারে ডেট দিয়েছি তাদেরকে 10ই ফাল্গুন, সেদিন আমার ডবল জালসা, কাঁধি থেকে দিনের বেলায় রাতের বেলায় ওখানে। ফাল্গুন মাসের 10 তারিখ জালসা, দেখবেন কালেকশন কাকে বলে, দেও দাও করতে হয় না। তারপরে ফেব্রুয়ারি মাসের 5-6 পাকা দরগাতে জালসা যাবেন। এই নীল আকাশের একটা গজল বলতে বলতে আবার 3 ঘন্টা হাওয়া আর লাখ লাখ টাকার কালেকশন। হ্যাঁ, তা আপনাদের বাবা যদি অত না হয়, একটু হালকা পাতলা তো হবে। আমরা জানছি আপনারা চাঁদা পর্চা দিয়েছেন, মসজিদে কাজ করছেন, গায়ে একটা চাঁদা ধরা হয়েছে, এরকম হতে পারে। এই জন্য চাপাচাপি করছেন, হালকা পাতলা করে এখানেও আপনারা দান করবে। যে আশা নিয়ে আপনারা জালসা করেছেন, আল্লাহ জানে আপনার জালসাকে কামিয়াব করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে মাঝ হতে যাই গো মরে, কে ডাকবে আর বেটা বলে, কে বলিবে কে ডাকে খাবি কি, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভয় মাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। এক বস্তা, এক বস্তা, 10 বস্তা কেউ দিলে না গো, এটাই সব থেকে গেল। তাহলে ঠিকাদারের আসবে না, ওরা এখন বাড়ি করা নিয়ে ব্যস্ত। এক ঠিকাদারে তো বাড়ি আলিয়ে 2টা করেছি, জায়গা জায়গা শুনছি। সুবহানাল্লাহ, এক ঠিকাদারকে আবার দেখছি এখানে লাহি পর্যন্ত সোনার চেন ঝুলিয়ে নিয়েছে। ও জানে যে আমার গলাতে সাপ ঝুলবে একদিন। আমি কারোর নাম করছি না, রাস্তাও ঘেরতে পারবে না, অনেক আছে, চোখে দেখি তাই বলছি। না বাবা, খবরদার মুসলমান, হুশ করো, বুদ্ধি করো, আল্লাহর ভয় করো, হারাম কাজ করবে না, করবে না, করবে না। মুসলমানের জন্য, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। হ্যাঁ, কিন্তু তবুও টাকার আল্লাহ দিয়েছে, করছেন না, এটা করা চলবে না। সুবহানাল্লাহ, একজনের হাতে দেখছি 5টা আঙ্গুলে বলছে 10টা আংটি করে নিয়েছে। কটা আংটি করতে পাবি তুই জানিস? মশলা যার মুক্তির কাছে 4 আনা ওজনের একটা চাঁদির আংটি তুই পাবি এই আঙ্গুলে। হ্যাঁ, যাই হোক, তো এরকম ঠিকাদার একটা নাই রে বাবা। হ্যাঁ, ঠিকাদারের 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে না দিলে কি মজা লাগে? হ্যাঁ, না মুন্ডা মজে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন তো ফুলপাড়া সোহরাব, আচ্ছা, উনি 400 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দান কবুল করে, মনের বাসনা কামনা আল্লাহ যেন পূর্ণ করে, আমিন সুম্মা আমিন। তবে শোনেন বাড়ি লোক জো কাঁদে না এখন, শোনেন বাড়ি লোক জো কাঁদে না এখন, আর কান্দে আলাপ হবে কে? তোমরা আদর গোলাপ দিয়া আমার
আমার মায়েরে দাও সাজাইয়া আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া জন্মের মতন দাও না বেদায় করে রে গ্রামবাসে একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখে সুবহানাল্লাহ। তাহলে বাবু 11 বস্তা হয়েছে নাকি? 11 বস্তা হয়েছে। সুবহানাল্লাহ। লজ্জাও লাগছে বারবার বলতে। যাক আমি জীবনী চালু করে দেবো। আমার ওই বাবুরা ছেলেরা কয় বস্তা নিয়ে এসছে একটু শোনার জন্য অপেক্ষা করছে। একসঙ্গে দোয়াটা একটু গাঢ় করে দোয়াটা করে দেবো। কিন্তু বাবা এই 11 বস্তা দিয়েছেন আপনি একটু দয়া করে মেহেরবানি করে। অনেকে হয়তো বলো যে হেলাল তুই বলছিস ঠিক আছে, কিন্তু কালকে যে দিয়েছি তো কাল দিয়েছে তো কী হবে? ওসমান গনি 3 বেদ দিয়েছে নবীর জামাই, ওসমান গনি 3 বার দিয়েছে, আপনার না হয় 2 বার দেওয়া হবে। কি হলো? হ্যাঁ, তো ভাই আমার দাদা আমার 9 বস্তার সিমেন্ট আপনাদের কাছ থেকে দাবিদার হলাম। দুটা একটা করে 9 বস্তার সিমেন্ট আপনারা এখনো রাজি হতে পারলেন না ভাই। হ্যাঁ, যার জন্যে আমি আর আগে বাড়বো না, আমি জীবনী চালু করে দেবো এবার। আর বাবু তোমরা কয় বস্তা তোমাদের হয়েছে মোটামুটি করে তোমরা একটু লিখে নিয়ে এসে আমার কাছে খবর দাও। ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, সারা জনম ধরে ওরে দিলে কাটিয়া খোদা ক্ষমা করো মায়ে রে আপন ছেলের তোরে দে, খোদা ক্ষমা করো মায়ে রে আপন ছেলের তোরে দে, মায়ের কদম তলে জানলা পাবে না গে দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। মুদাশির সাহেব মারহাবা তার বাবার জন্য 500 টাকা দান করেছে। নারীর তাকবীর, নারীর রিসালাত, মুদাশির সাহেব জিন্দাবাদ। বাবার জন্য 500 টাকা উনি আল্লাহ তাআলা তুমি দান কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, কায়নে দানা মা আপন ছেলের লাগে একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जवान से निकालो शाभे आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा गो तारपरे कि हलो एबार जीवने चालू हये गेल बाबा सुबहानाल्लाह। मा दोया करे दिएছে আপনার হেলা আপনি দোয়া করলেন না, করবো দাদা। ছেলেরা কয় বস্তা সিমেন্ট আনছে এটা দেখে একসঙ্গে দোয়াটা করো, বারবার করা যাবে না।
এবার মা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমার টাকা নাই, পয়সা না, দেবার মতো কিছু নাই, আমার দোনো বেটাকে আল্লাহ তোমার রাহে কারবালায় দান করলাম। আল্লাহ গো, আমার বেটা দুটো জানে হাসতে হাসতে কারবালায় যায়, আমি জানে শহীদের মা হতে পাই, আমি জানো শহীদের মা হতে পাই। আল্লাহ রব্বুল আলামিন, আমার বেটারা যেন ঘরে না আসে। সুবহানাল্লাহ। ছেলেরা বলছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার মা যেটা দোয়া করলো আল্লাহ তুমি কবুল করো, আমরাকে যেন জিন্দা ঘুরে আসতে না হয় গো আল্লাহ, আমরা যেন শহীদ হয়ে যেতে পারি। দোয়া শেষ হয়ে গেল। এবার দোয়া শেষ করে দোনো ছেলে হাতে তলোয়ার, মাথায় পাগড়ি, চোখে সুরমা, মার দোয়া মাথায় লিয়া এবার চলে যাচ্ছে কারবালার দিকে রে বাবা। এবার যেতে যেতে বেশ খানিকটা রাস্তা ধরে চলে গেছে, হঠাৎ করে মা জননী পিছন থেকে ডাক দিল, বেটারে আন মোহাম্মদ রে, একটু তোরা দয়া করে দাঁড়া, ও বেটা একটু দয়া করে তোরা দাঁড়া। যেমনি বলা দুই ছেলে থমকে দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? মা দাঁড়াতে বলছে কেন? আমাদের তো যাওয়ার জন্য বলেছে, কিন্তু দাঁড়াতে কেন বলল? চিন্তা করো মা কি বলছে শুনতে হবে, মার কথা না শুনে আমরা যদি যুদ্ধে যাই লাভ হবে না। মা যদি বেজার হয়ে যায় আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। তাই দোনো ছেলে বাবা চলে আসলো। মা গো, ও মা, এতক্ষণ আমরা কারবালায় পৌঁছে যেতাম, এতক্ষণ যুদ্ধ আরম্ভ করে দিতাম, আমাদের কি জন্য ডাকলে মা বলো? তো মা বলছে, বেটা শোন, এতটি কথার মধ্যে একটা কথা আমার মনে নেই, তোদেরও মনে নাই, আমারও মনে নাই, যে তোরাকে বলে দেব। কি কথা বলল? তোরা হলে আমার ছোট ছোট দুটো বেটা, এজিদের হলো 22,000 স্বর্ণ। এবার তোরা যাবি, যদি ওরা তোরাকে জিজ্ঞাসা করে তোরা কারারে, তখন তোরা কি বলবি? বলে, মা গো, এইটা কথার জন্য আমাদের পথ খাটো করলা, এই কথার জন্য আমরাকে ডাকলা, মা এটার জবাব কি আমরা দিতে পারতাম না? মা গো, আমাদের যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমি হইলাম শেরে খোদার নাতি। বড়টা বলল। ছোটরা বলছে, মা আমি বলবো আমি হইলাম মা ফাতেমার নাতি। মা বলছে, আমি জানতাম রে, আমি জানতাম বেটা তোরা এটাই বলবি, কিন্তু আমি তোদের মা, অনুরোধ করে বেটা এটা কথা বলবি না, আমার মায়ের নাম আমার বাবার নাম ওখানে বলবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন নিষেধ করছো, মানা করছো, আমি বলবো না। তাহলে কি বলবি? বলবো আমি হলাম আব্দুল্লাহর বেটা। ছোটটা বলে আমি বলবো আমি জৈনবের বেটা। মা বলে, বেটা আমার নাম তোর বাপের নাম ওখানে বলে লাভ হবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে বলবো না, যদি না হয় বলবো না। বড়টা বলে, তাহলে ওগুলো বাদ দিয়ে দিলাম, আমি বলবো আমি ইমাম হাসানের ভাগিনা। ছোটটা বলে আমি তার বলবো আমি হুসাইনের ভাগিনা। মা বলছে, না না, এটাও বলা যাবে না। মা তাহলে তুমি বলে দাও, মা তুমি বলে দাও, কোনটা বললে আমার মা খুশি থাকবে? মা বলছে, বেটা হোসাইন, হোসেন তোমাদের মামা, কথা সত্য। হ্যাঁ, হযরত আলী তোমার নানা হয়, এটা কথা সত্য, কিন্তু বেটারে এই কথা না বলে তোমরা খেলি একটাই কথা বলবা, আমরা হলাম গোলামানে হোসাইন। তোমরা বলবা আমি হোসাইনের গোলাম। মা গো, হোসাইনের গোলাম? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বলে হ্যাঁ, কিন্তু হোসাইনের গোলামি না করলে
হোসাইনের গোলামি না করলে আলীর গোলামি হয় না, আলীর গোলামি না হলে নবীর গোলাম হওয়া যায় না, আর নবীর গোলাম না হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না রে বেটা। তোর মামা আছে বাড়িতে, তাই বলে ওইখানে মামা মামা করলে হবে না, ওইখানে হোসেনের গোলামে পরিচয় দেওয়া লাগবে। দোনো ছেলে বলে মা এবার বুঝে এসেছে, এবার আমরা বুঝে গেলাম, মা আমরা যাই, আর যদি আমাদের জিজ্ঞাসা করে আমরা এইভাবে উত্তর দেব মা। দুই ভাই মার কাছে কিছু কথা শুনে চলে গেলেন। চলে যাওয়ার পরে আওয়াজ দিল, ইজিদের দলেরা 22,000 সৈন্য তাকিয়ে তাকিয়ে দেখে, তাকিয়ে তাকে দেখার বলে কি ব্যাপার, হোসাইনের সৈন্য কি শেষ হয়ে গেল? ছোট ছোট দুটো বাচ্চা পাঠিয়ে দিয়েছে, আর এই বাচ্চা দুটা বা কে, কার বেটাকে কিছুই তো চেনা যায় না। সীমার পাপি বলল আমি যাই। সীমার বলে আমি যাই, আমি না গেলে কাজের কাজ হবে না, আমি গেলে একবার জিজ্ঞাসাবাদ করে আসবো ছেলেগুলা কারা। সীমা চলে আসলো, এই আরে বালকেরা শোন, তোরা এই কারবালার মাঠে এত রোদে তাপ, কি ব্যাপার? ছেলে দুটো বলে আমরা যুদ্ধ করব। হ্যাঁ কি বললি, যুদ্ধ করবি? তোর এইটুকুটুকু ছেলে বাচ্চা, বলে দিল আমাদের সাচ্চা, ছেলে হতে পারি বাচ্চা, দিল আমাদের সাচ্চা, আমরা যুদ্ধ করব। বলে বাবা যুদ্ধ করা সহজ ব্যাপার নয় রে, যুদ্ধ করতে হবে না বাবা, কেননা আমার পরিচয় তোমাকে দিই নয়, আমি কে, আমার পরিচয় যদি দিয়ে দিই তাহলে তুমি যুদ্ধ করা ভুলে যাবা। খালি আমার নামটুকু যদি বলি ফিউজ, পালিয়ে যাবা, হাত থেকে ধর করে কাঁপতে কাঁপতে তালোয়ার পড়ে যাবে। ছেলে দুটো বলে সর্বনাশ, কি বলে রে, আমরা হযরত আলীর নাতি, আমাদের দেখা বনের বাঘ পালিয়া যায়, আর বলছে আমরা নাকি তার নাম শুনলে হাতে তালোয়ার পড়ে যাবে। এবার দুই ভাই ঘেরে নিয়েছে সীমার পাপিকে। আচ্ছা বলো দেখি, তোমার নামটাই আগে শুনবো, যুদ্ধ পরে করব। তালোয়ার পড়ে যায় না, হাতে থাকে, বলো তোমার নাম। সীমা আর বলছে আমার নাম হলো, ভালো করে মনে রেখে দাও, আমার এমন একটা ভয়ানক নাম, আমার দিলে দয়া নাই, আমার দিলে মায়া নাই, আমার দিলে মহব্বত নাই, আমার নাম হলো সীমার জিলজাওশান, আমার নাম সীমার জিলজাওশান। ছেলে দুটো বলে কই, আপনি যে বলে যে আমার নাম শুনলে তালোয়ার পড়ে যাবে, হাতে তালোয়ারটা জমিনে পড়ল না, হাতে তালোয়ার হাতে রয়ে গেল। বাবা সীমারকে ঘেরে ফেলেছে দুই ছেলেতে, একে হত্যা করে দিতে হবে। এই সীমার আমার নানা মামা হোসেনকে কতল করবে শুনেছি, আজ সীমারকে পেয়েছে, আমার মামার কাছে যাওয়ার আগে এরাকে হত্যা করে দেব। তুলেছে তালোয়ার, বলে বাবা তারা, এ বাবা শোন, ঘরে ঘরে যুদ্ধ করতে হয় না বাবা। ছেলে দুটোকে বলছে ঘরে ঘরে যুদ্ধ করতে নেই। ছেলে দুটো বলে ঘরে ঘরে মানে, হ্যাঁ বাবারে আমার নামটা বলেছে ভালো করে, তোরাকে পরিচয় দিই নাই। কি পরিচয়? সীমার বলল বাবা শোন, তোরা পর না রে, তোরা হলি আমার ভাগিনা, তোরা আমার ভাগিনা, আমি তোদের মামা হইলাম, মামা ভাগিনাতে কোনদিন যুদ্ধ করে রে বেটা। ছেলে তোরা বলছে মামা হয়, তুমি আবার কি করে মামা হও, হিসাব মিলে না। আমার মায়ের কাছে শুনেছে আমার মামারা তিন ভাই, ইমাম হাসান, হোসেন আর মহাসেন। মহাসেন বাচ্চাকালে দেখা, বড়টা বিস্মানে শহীদ, একটা বর্তমানে মামা আছে তাও কারবালায়। তুমি আমার মামা কি করে হলে বলো? সীমার বলছে বাবা শোন, তুই হযরত আলীর নাতি? বলে হ্যাঁ। তোর নানি হলো বিবি ফাতেমা? বললে হ্যাঁ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।